আমরা যাচ্ছি কনক দুর্গা মন্দির। রাস্তাটা দেখুন, শুধু অপূর্ব অপূর্ব। ঝাড়গ্রাম শহর থেকে 14 কিলোমিটার দূরে রয়েছে এই কনক দুর্গা মন্দির। চলুন, এই রাস্তা ধরেই আপনাদেরকে যেতে হবে, শুধু দেখে নিন। কনক দুর্গা মন্দির, তবে মনে করবেন না গাড়িতে গান চলছে, আমরা কোনো জায়গা থেকে আমরা দিইনি। লাভলি লাভলি, আমরা গাড়িতেই গান বাজাচ্ছে চালালাম। এটা জাম্বনি দিয়ে গাড়িটা যাচ্ছে, কনক দুর্গা মন্দির যাচ্ছি। দেখবি আর যত্ন করে খাচ্ছি মালা কি বাসো বাসি ভাতে নুন লঙ্কা লোনে তুলসী পাতার মধ্যে পান রে। এলিফ্যান্ট করিডোর এটা। এই চিল্কি গাছ। আমরা চলে এসেছি ঝাড়গ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দূরে এই কনকগড় দুর্গা মন্দির। এতো অত্যন্ত প্রাচীন থেকে প্রাচীনতম মন্দির রয়েছে এখানে, মা দুর্গা রয়েছেন এখানে। দেখুন, আমরা তো বাইরের চিত্রটা আমরা দেখাচ্ছি, শুধু দেখতে থাকুন। তবে এখানে বাঁদরের ভীষণ উৎপাত রয়েছে, হনুমান বজরংবলীর এখানে উৎপাত রয়েছে এখানে, তা সত্ত্বেও আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই যে দেখছেন, যে একটু আসতে বলবো আমি মানিকবাবুকে, এইটা হচ্ছে সব থেকে বড় পুরনো মন্দির। এটা হচ্ছে প্রাগৈতিহাসিক একদম, কিন্তু এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এটাকে একদম পুরো জরাজীর্ণ অবস্থায় ছিল, কিন্তু সেটাকে ফুললি মেনটেন্যান্সের মধ্যে দিয়ে একদম পুরো নতুনভাবে রাখা হয়েছে। দেখুন, ঠিক আছে ঠিক আছে, তিনি মা দুর্গা। তুলে না ছবিটা আসেনি অন্ধকার, ওটা তুমি একটু মোবাইল, ওটা ঠিক আমরা বলছি, এটা বহুত পুরানো। দাম এখানে দাঁড়ান একটু। হ্যাঁ, এটা আমরা বলতে পারবো না, এটা বহুত পুরানো জিনিস। তা কত বছরের? ধরুন 1000 বছরের। 1000 বছরের? এটা একটু বলে দিন। মন্দিরটি হচ্ছে 1000 বছরের পুরনো, ঠাকুরমশাই বলছেন। আপনার নামটা একটু বলুন। তো আমার নাম অজিত দে। অজিত দে, ওনার নাম ঠাকুরমশাই অজিত দে। এটি প্রায় 1000 বছরের পুরনো এই কনক দুর্গা মন্দির। সংবাদে তো চলে যাবে। বকুল, এখানে মায়ের নামে মানত করা হয়। দেখুন দেখুন, এখানে সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে 1000 বছরের পুরনো
তারপরে আসলে এই মন্দিরটা পুরো ভগ্নপ্রায় দশাপ্রাপ্ত হয়েছিল। এই মন্দিরটাকে লাস্ট মোমেন্টে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে দেখুন একদম পুরো নবরূপে সজ্জিত করা হয়। এই মন্দিরটি হচ্ছে অরিজিনাল কনক দুর্গা মন্দির, কিন্তু এখন এইখান থেকে বিগ্রহকে সরিয়ে এই মন্দিরে স্থানান্তরিত করা হয়েছে। এইটি হচ্ছে 1000 বছরের পুরনো মন্দির। মানে এখানে দুষ্প্রাপ্য দেখুন বয়ান কুড়ি গাছ, কোনোদিন এসব গাছ শোনেননি, ঠিক আছে? এই দেখুন এই গাছটির নাম হচ্ছে মুচকুন্দ। দেখুন এখানে অতি দুষ্প্রাপ্য গাছ। সামনে রয়েছে ডুলুং নদী, আমরা চলে এসেছি ডুলুং নদী। দেখুন এই ডুলুং নদীর তীরে 1000 বছরের পুরনো হচ্ছে কনক দুর্গা মন্দির, আমরা সেটা দেখালাম আপনাদেরকে। এই হচ্ছে ডুলুং নদী। কি সুন্দর। ছবিটা একবার তুলেন। এটা হচ্ছে ডুলুং নদী, এর গভীরতা বেশি নেই। ওনাদের ছবিটা একটু নিয়ে। হ্যাঁ আমাদের ছবি নাও। আচ্ছা পরিচয় করে দিই। আসুন আসুন দিদি, একটু আসুন, পরিচয় করে দিয়ে। ইনি দিদি দমদম এয়ারপোর্ট, একদম আমার বাড়ির পাশ থেকেই, ঠিক আছে? এনারাও সব দমদম এয়ারপোর্ট থেকে এসছেন কনক দুর্গা মন্দিরে, বেড়াতে এসছেন। এনাদেরকে আমরা মানে হ্যাটস জানাচ্ছি, কারণ আমরাও চলে এসেছি, পরিচয় হয়ে গেল। কিরম লাগছে দিদি? দুর্দান্ত লাগছে, মানে আমরা ফেলে ছুটে যাই বিভিন্ন দিকে, ভাবতে আসলে পুরো মনে হবে আমরা কত কোথায় দূরে পাহাড়ে চলে যাই। আর নিজেদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর জায়গা, প্রচুর লুকানো সৌন্দর্য আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে, তার জন্য দূরে যেতে হয়। এখন আমি ভাবতেই পারি এত ভালো লেগেছে। আমরা একদিনের জন্য এসে দুদিন থেকে গেছি। হ্যাঁ আমরা একদিন এসেছিলাম, কিন্তু আমরা গরম যে আমাদের কলকাতায় প্রচুর গরম, কিন্তু এখানে সেই গরমের ইয়ে পাই। আর কালকে তো বেস্ট, মানে এত বৃষ্টি হয়েছে, এত সুন্দর ওয়েদার, ভাবি আর কি ভালো লাগলো। প্রতিবেশী নিজের লোক দেখা হলো তো আরো আনন্দ। হ্যাঁ কিন্তু চিহ্ন একটা, ওই চিহ্নটা যদি থাকে আপনি রিসপন্স কিনতে গেলে ওটা কিনবেন না, তবে গাড়ি কিনবেন। কনক দুর্গা মন্দির, কনক দুর্গা মন্দিরে হ্যাঁ আমার পরিচিত, আমার শ্রদ্ধাস্পদ দিদিকে এখানে আমরা দেখতে পেয়ে গেছি, সঙ্গে আরো লোক রয়েছেন। প্রায় 1000 বছরের এটা পুরনো মন্দির। আর অরিজিনাল মন্দির হচ্ছে এইটা হচ্ছে অরিজিনাল মন্দির। এটা মন্দিরটা এত প্রায় ভগ্নদশা হয়ে গেছিল, সারানোর পরে এইটাকে স্থানান্তরিত করা হয়েছে, কারণ এই মন্দিরের অবস্থা খুব খারাপ। এই যে আমি পরিচয়, আমার দাদা, হ্যাঁ পরিচয়টা দিকে আমার দাদাকে কানবো। এদিকে শুনুন। আচ্ছা আপনার নামটা বলুন। সমীর বাবু চলে এসেছেন। আপনি কি দমদম? দমদম এয়ারপোর্ট। আচ্ছা বলুন নাম। পুষ্পিতা। পুষ্পিতা ম্যাডাম। হ্যাঁ দিদি ভাই? সবিতা সেনগুপ্ত। সবিতা সেনগুপ্ত। আচ্ছা পুষ্পিতা ব্যানার্জি। হ্যাঁ নন্দিতা ব্যানার্জি। নন্দিতা ব্যানার্জি, আমি রাজীব ব্যানার্জি। ঠিক আছে। এইখানে সমস্ত ঠাকুরের আপনার এখানে সমস্ত ডালার দোকান রয়েছে। দেখুন যারা আসবেন তারা মোটামুটি এখান থেকে ডালা নিয়ে ঠাকুরকে কিন্তু কনক দুর্গা মন্দিরে কিন্তু পুজোটা আপনি দিতে পারবেন। পরপর পরপর ডালার দোকান। প্রথমে মান করবেন কিছু চেস করতে পারবেন না। খান আপনি খান ম্যাডাম খান। এদিকে আসুন, এদিকে আসুন, আসুন। করতেও না, আমার হাতে ঠাটিয়ে চট হয়ে যাবে একটা। ছিল না আমাকে।
খাও খাও, তোমাদের দেবো, খাও, এই নাও, খাও খাও, এই নাও, খাও, সব মুখে পুড়ছিস, এই নাও, খাও, দেখো, খাও খাও। মা, তোমার ছোট্ট ছেলেটা কি সুন্দর, আমাদের দিবি, পুষবো এইটাকে। খাও, আস্তে আস্তে করে খাও, বাচ্চাটাকে দিয়ে। এই যা 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 যা, দেখুন কনক দুর্গা মন্দিরের মধ্যেই হরিণ। কিন্তু সব থেকে বড় জিনিস, গাছে খেজুর হয়েছে দেখো। গাছে খেজুর। এই জায়গাটা মাওবাদী অধ্যুষিত, আগে এখানে পুলিশ পর্যন্ত ঢোকবার সাহস পেত না, কিন্তু যাই হোক আজকে উন্নত হয়েছে। আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাদের পাশে দাঁড়িয়েছেন, এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ এখানে রাস্তাঘাট, মানুষের ব্যবহার আচার একদম অপূর্ব, এবং আমাদেরকে যা হেল্প করছে সেটা আমরা ঝাড়গ্রাম অঞ্চলও পাইনি, এখানে যা পাচ্ছি। প্রত্যেকটা মানুষ খুবই হেল্প করছে এখানে।